আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে ডিমের একটা মজার তরকারির রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এর জন্য চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে নিলাম, আর 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিলাম। নেড়ে চেড়ে কিছুক্ষণ ডিমটা একটু ভেজে নেব। ডিমটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই হালকা ভেজে নেওয়াই ভালো। আমার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি হাফ কাপের কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে নিলাম, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম হাফ চা চামচ। আপনারা চাইলে আস্ত গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করছি। 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ দিয়ে নিয়েছি, বেটে রেখেছিলাম সেটা। আদা রসুন বাটা দিয়ে নিলাম 2 চা চামচের কিছুটা বেশি হবে। নেড়ে চেড়ে মশলাটা কষানো পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, এবার একটু নেড়ে নিচ্ছি। আর আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে ছিলে কিছুটা ভেঙে নিয়েছি, সেই আলুগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো আলু ব্যবহার করেছি। মশলার সাথে আলুটা কিছুক্ষণ একটু কষিয়ে নিব, এর জন্য সামান্য একটু পানি দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আলুটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। আমার আলুগুলো কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উপরে কিছুটা তেল ভেসে উঠেছে, আর যেটুকু পানি দিয়েছিলাম সেটুকু পানি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার একটু নেড়ে নিচ্ছি। আর 1 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিব। আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচের কিছুটা বেশি হবে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম আলু দিয়ে মজার একটা তরকারি রেসিপি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।